মানে আমি সত্যি খুব লজ্জিত যে একটা রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে। তাকে আক্রমণ করা হচ্ছে, ব্যক্তি আক্রমণ করা হচ্ছে, তিনি লিখতে পারেন কি না লিখতে পারেন সে নিয়ে কথা বলা হচ্ছে। তিনি পরিষ্কারভাবে লিখে দিয়ে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি এবং এসআইআর। তারপরে ওটা নিয়ে রাজনীতি করবে। এবং পরিবারে উনি একমাত্র লোক যিনি পরিবারটা চালাতেন কাজ করে। তাদের পাশে একটা ছোট্ট দোকান রয়েছে। প্রয়াত প্রদীপ বাবু এবং তার ভাই তপন বাবু দুজনে মিলে এই কাজে দোকানটা চালাতেন। সোল আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি। পরিবারের লোকেরা এখন চিন্তায় যে আমরা ঘর সংসার চালাবো কি করে, থাকবো কি করে, বাঁচবো কি করে। যারা নিজেদেরকে হিন্দু ধর্ম এবং সনাতনী হিন্দুদের রক্ষাকর্তা, বিধাতা, ধারক, বাহক বলে দাবি করে, একটা লোক এসে পরিবারটার খোঁজ নিয়েছে। 24 ঘন্টা হয়ে গেল, এরা ভাষণ দেয়। এরা ঠিক করবে কে বাংলাদেশ থেকে এসছে কে পাকিস্তান থেকে এসছে। আপনারা শুনে রাখুন আমার কথা। বাংলাদেশের যদি আপনারা ম্যাপ দেখেন, মায়ানমারের যদি আপনারা ম্যাপ দেখেন, যেখান থেকে রোহিঙ্গা প্রবেশ করে, 4 থেকে 5টা রাজ্য রয়েছে। আর মায়ানমার আর বাংলাদেশের বর্ডার যদি দেখেন সব মিলিয়ে 8টা রাজ্য রয়েছে। একদিকে মিজোরাম রয়েছে, একদিকে নাগাল্যান্ড রয়েছে, একদিকে মণিপুর রয়েছে, উপরে অরুণাচল প্রদেশ রয়েছে, তার নিচে মেঘালয় রয়েছে, আসাম রয়েছে, একদিকে ত্রিপুরা রয়েছে, আর একদম পশ্চিমে রয়েছে বাংলা। শুধুমাত্র বাংলা এরা এসআইআর করছে। তার কারণ বাঙালি এদের কাছে বশ্যতা স্বীকার করেনি, আত্মসমর্পণ করেনি, এদের কাছে মাথা নত করেনি। আমি আপনাদের সকলকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি, এর বদলা সারা বাংলার একটাই এখন শর্ট, জাস্টিস ফর প্রদীপ কর।